ভারতে তার বৈচিত্র্যময় ভূগোল এবং সংস্কৃতির সাথে বেশ কয়েকটি রিমোট জায়গা রয়েছে যা গর্ব করার মতো, যার প্রত্যেকটির নিজস্ব আকর্ষণ এবং তাৎপর্য রয়েছে। ভারতের এই প্রত্যন্ত স্থানগুলি প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং রিমোটনেসের জন্য একটি অনন্য মিশ্রণ অফার করে, যা খাঁটি এবং অফ দ্য গ্রিড অভিজ্ঞতার সন্ধানকারীদের জন্য সত্যিই বিশেষ গন্তব্যে পরিণত করে। এখানে ভারতের সবচেয়ে দুর্গম অবস্থানগুলির মধ্যে একটি কথা আজ আপনাদের শোনাব। লাদাখ এমন একটি জায়গা যেখানে যাওয়ার স্বপ্ন দেখেন সব পর্যটক। সেই লাদাখে অবস্থিত চাংথাং মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত একটি মালভূমি, যা তার অনন্য প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ জীববৈচিত্র্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। এই নৈসর্গিক মালভূমিটি তার আদিম প্রান্তর, অনন্য বন্যপ্রাণী, যা যাযাবর সংস্কৃতি এবং শ্বাসরুদ্ধকর ল্যান্ডস্কেপ নিয়ে দাঁড়িয়ে আছে, যা হিমালয়ের প্রত্যন্ত কোণে দুঃসাহসিক কাজ এবং এক ঝলক দেখার জন্য এটিকে সত্যিকারের একটি বিশেষ গন্তব্য করে তুলেছে। এখানে কিছু দিক রয়েছে যা চাংথাং মালভূমিকে আকর্ষণীয় করে তোলে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৫০০ মিটার বা ১৪,৮০০ ফুট গড় উচ্চতায় অবস্থিত চাংথাং মালভূমি বিশ্বের সর্বোচ্চ মালভূমিগুলির মধ্যে একটি। তুষার ঢাকা চূড়া, বিস্তীর্ণ তৃণভূমি এবং ল্যান্ডস্কেপ, বিন্দু বিন্দু ঝিলমিল হ্রদ সহ এর সুউচ্চ উচ্চতা এর কঠোর এবং রুক্ষ সৌন্দর্যে অবদান রাখে। কঠোর জলবায়ু এবং বিরল গাছপালা থাকা সত্ত্বেও চাংথাং চরম অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া বিভিন্ন ধরনের বন্যপ্রাণী প্রজাতিকে এখানে আকর্ষণ করে। এই মালভূমিতে বিরল এবং বিপন্ন প্রজাতি যেমন তিব্বতীয় বন্য গাধা বা কিয়াং, তিব্বতী অ্যান্টিলোপ বা চিরু, হিমালয়ান মারমট এবং তুষার চিতাবাঘের আবাসস্থল। এটি পরিযায়ী পাখিদের জন্য একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল, যার মধ্যে কালোঘাড়ের ক্রেন এবং বারহেডেড হাঁস রয়েছে। চাংথাং মালভূমিতে অসংখ্য হ্রদ রয়েছে, যার মধ্যে কয়েকটি বিশ্বের সর্বোচ্চ। মরিরি এবং কার হল এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত হ্রদ। এগুলি তাদের স্ফটিক স্বচ্ছ নীল জলের জন্য বিখ্যাত এবং অনুর্বর পর্বত দ্বারা বেষ্টিত। চাংথাং অঞ্চলে যাযাবর যাজক সম্প্রদায়ের বসবাস, প্রধানত চাংপা উপজাতি, যারা বিস্তীর্ণ তৃণভূমি জুড়ে ইয়াক, ছাগল এবং ভেড়া পালন করে একটি ঐতিহ্যবাহী জীবনযাপন করে। এই যাযাবরেরা তাদের স্থিতিস্থাপকতা এবং স্বয়ংসম্পূর্ণতার জন্য পরিচিত। এরা রেবো নামক বহনযোগ্য তাঁবুতে বসবাস করে এবং তাজা চারণভূমির সন্ধানে তাদের পশুপালকে সাথে নিয়ে চলে। চাংথাং এর ল্যান্ডস্কেপ এর তীব্র সৌন্দর্য বিস্ময়কর। অনুর্বর সমভূমি, রুক্ষ পাহাড় এবং নাটকীয় উপত্যকার বিস্তীর্ণ অঞ্চল দর্শনার্থীদের প্রাণ জুড়িয়ে দেয়। চাংথাং মালভূমি অ্যাডভেঞ্চার উৎসাহীদের জন্য যথেষ্ট ভালো জায়গা। ট্রেকিং, ক্যাম্পিং এবং বন্যপ্রাণী স্পটিং এই অঞ্চলের জনপ্রিয় কার্যকলাপ। চাংথাং বন্যপ্রাণী অভয়ারণ্য এবং আশেপাশের অঞ্চলগুলি চমৎকার ট্রেকিং রুট প্রদান করে, যা দর্শকদের রুক্ষ ভূখণ্ড অন্বেষণ করতে এবং তাদের প্রাকৃতিক আবাসস্থলে অনন্য বন্যপ্রাণী প্রজাতির মুখোমুখি হতে দেয়। চাংথাং অঞ্চলটি তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যে পরিপূর্ণ। দর্শনার্থীরা প্রাচীন মঠগুলি অন্বেষণ করতে পারেন, যেমন শো মরিরি লেকের কাছে কোরজোক মঠ, যেটি ১৭ শতকের আগের এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে কাজ করে। মঠে প্রতি বছর অনুষ্ঠিত করজোক গুস্টোরের মতো উৎসবগুলি এই অঞ্চলের ধর্মীয় ঐতিহ্য এবং আচার অনুষ্ঠানের অন্তর্দৃষ্টি প্রদান করে। পৃথিবীর একটি স্বর্গ, লাদাখ তার প্রাকৃতিক সৌন্দর্য এবং জাঁকজমকের জন্য বিখ্যাত। দর্শনার্থীরা প্রায়শই ভাবেন কিভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাদাখে পৌঁছাবেন। যাই হোক, লাদাখে পৌঁছানো বড় কোনো ব্যাপার নয়,
কারণ জায়গাটি বিমান, রেল এবং সড়কের মাধ্যমে ভালো সংযোগ ব্যবস্থা রয়েছে। লাদাখের নিজস্ব বিমানবন্দর রয়েছে যার নাম কুশোক বাকুলা রিম্পোচি বিমানবন্দর, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 10,682 ফুট উপরে অবস্থিত, যা বিশ্বের সর্বোচ্চ বিমান ঘাঁটিগুলির মধ্যে একটি। জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনটি লেহ লাদাখের নিকটতম রেল স্টেশন। ভারতের প্রধান শহরগুলি থেকে জম্মু পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন চলাচল করে। দিল্লি থেকে জম্মুর জন্য চলাচলকারী কিছু প্রধান ট্রেনগুলির মধ্যে রয়েছে নতুন দিল্লি জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেস, জম্মু মেল এবং জম্মু তাওয়াই এক্সপ্রেস। জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পরে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ব্যক্তিগত ট্যাক্সি, ক্যাব ভাড়া নিতে পারে বা রাষ্ট্রীয় বাস পরিষেবা বেছে নিতে পারে।